রান্না হলো, ভোগ হলো, প্রসাদ নিয়ে অপেক্ষা করছেন। মারে আমি জানতাম তুই আসবে। দেখো গুরু কৃপার শক্তি, দেখো মা, শক্তি কাকে বলে। আমি জানতাম তুই আসবে। চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, গুরুদেব আপনি আমায় নবজন্ম দান করলেন। যে আমায় জমের দুয়ার থেকে ফিরিয়ে দিতে পারে, সে আমায় কৃষ্ণ প্রেমদান দান করতে পারে। সকল কিছুকে জলাঞ্জলি দিয়ে ফিরে এসেছি আপনার কাছে। বাকিটা জীবন ভজন করে কাটিয়ে দিতে চাই। মারে আমরা সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে এই যৌবন শক্তি যখন হারিয়ে ফেলি, তখন যাই ভগবানের কাছে। বাজার করতে যখন যাই, তখন কেউ পচা সবজি কিনে না। ফল পচে গেলে ফলটা বলে পরিবর্তন করে দাও। ফুলের মালা কিনতে গিয়েছে, টাটকা ফুলের মালা কিনে ভগবানের জন্য মন্দিরে নিয়ে যায়। ফল কিনতে গেলে টাটকা ফল, সবজি কিনতে গেলে টাটকা সবজি, ফুল কিনতে গেলে টাটকা ফুল। আর আমরা নিজে বাসি হয়ে ভগবানের কাছে যাই। আমার বাসি বুঝেছো? এই বৃদ্ধ বয়স, এই বৃদ্ধ বয়সে কেউ ভালোবাসে না রে মা, কেউ বাসে না। 30 বছরের পরের জীবন গাধার জীবন মা, গাধা। গাধা যেমন সবার ভার বহন করে, যেদিন বিয়ে করলে গাধার নিয়ে স্ত্রীর ভার, স্বামীর ভার, সন্তানের ভার, নাতি নাতনির ভার, সকলের ভার বহন করলে। 30 থেকে 50 গাধার জন্ম। 50-এর পরের জীবন জানো মা, বানরের জীবন। বানর যেমন এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, ওই 50-এর পরের জীবন বানরের জীবন। যদি 3-4 ছেলে থাকে, 1 মাস এই ছেলের বাসায়, আর 1 মাস ওই ছেলের বাসায়। এদিকে মেয়ে কল করছে, কি গো আমাকে ভুলেই গেলে? তোমার নাতনিটাকে নিয়ে আমি কত কষ্ট করি মা, 1 মাস এসে থাকতে পারো না? ছোট বৌমা ছেলেটাকে বলছে, তোমাকে কি সত্যি তোমার মা পেটে রেখেছে? তোমার প্রতি তো একটুও টান নেই। এই যে বাবুটাকে নিয়ে এত কষ্টে থাকি, তোমার মায়ের কাজ কি এখন? বসে বসে নাতিকে নিয়ে খেলা দেখাবে, খেলবে, আর বাসায় বসে বসে খাবে। বান্দরকে দিয়ে যেমন খেলা দেখানো হয়, আমরাও ঝনঝনি হাতে নিয়ে বানরের মতো নাতিকে খেলা দেখাই। খেলা বানরের জীবন। বানর যেমন গাছের ডালে ঝুলে থাকে, তোমার আর নিজের স্বাধীনতা থাকে না। বাড়িতে সাধু এসেছে, 100 টাকা দক্ষিণা দেবে, সেটাও গিয়ে বৌমাকে বলছো। ঝুলে আছো অন্যের প্রতি নির্ভরশীল। আলমারিটা খুলতে গেলেও সাহস পাও না, বউকে বলতে হয়। বানরের জীবন 70 পর্যন্ত বানরের জীবন। 70-এর পরের জীবন কুকুরের জীবন। কুকুর হলো পাহারাদার, বুঝলে মা? চোখেও ভালো করে দেখো না, কানেও শুনো না। কি গো শ্যামানন্দের মা, যাবে না আনন্দী মাধবী শ্মশানে পাঠ শুনতে? যাবো তো ঠিকই, দিনকাল ভালো না, বাড়িতে কেউ নাই, খালি বাসা। বৌমাও চলে গিয়েছে, ছেলেটাও নাই। তুমি হলে কুকুরের মতো পাহারাদার। কুকুর আর কুকুরি বসে বসে পাহারা দেয়। কিরে কে যাচ্ছিস? জেঠা বাবু আমি রাধাকান্ত। ও চুকেও ভালো করে দেখি না, পাঠে যাবেন? কি করে যাব, খালি বাসা, কেউ নাই। কুকুরের মতো পাহারাদার, বুঝলে মা? পাহারাদার সবাই চলে যায়, তোমাদেরকে রেখে যায় বাসা পাহারা দেওয়ার জন্য। সারাটা জীবন সংসারের প্রতি দায়িত্ব পালন করলে, কর্তব্য পালন করলে, ওই দায়িত্ব কর্তব্য পালন করতে করতে চুলে পাক ধরলো, দাঁতও পড়ে গেল। চুকে ভালো করে দেখো না, 3 ছেলে মনে করো তোমার। ছোটবেলা ওরা ঝগড়া করেছে,
এক এক ছেলে বলছে মা আমার, আমি মায়ের কাছে ঘুমাবো। ওরে আমার মা, আমার মা। বড়টা বলছে তোর নয়, আমার মা। মেজটা বলছে আমার মা। তিন ছেলে ছোটবেলা ঝগড়া করেছে আমার মা। আর এখন তুমি যৌবন হারিয়ে সবার কাছে মূল্যহীন তিন ছেলে ঝগড়া করে তোর মা, তোর মা, তোর মা। ছোটবেলা বলেছে আমার মা, এখন বলে তোর মা। আমি একা কেন মাকে দেখবো? তোর দায়িত্ব নেই? বৌমা বলছে জঞ্জাল আমার বাসায় কেন আসবে? তোমার বাকি ভাইদের কি দায়িত্ব নাই দেখাশোনা করার? ছোটবেলা বললো আমার মা, আমার মা। আর এখন বৃদ্ধ বয়সে বলে তোর মা, তোর মা, তোর মা। ও মা, কবে হৃদয় মাঝে এই চেতনা জাগবে? সংসারে কেউ কারো নয় রে মা। তিন দিন বিছানায় পড়লে বুঝবে এই সংসার কত কঠিন। পুত্র পুত্র বধূ কয়েকদিন টানবে। যে আদরের ছেলেটাকে না খাইয়ে খাও না, রাস্তার দিকে দাঁড়িয়ে থাকো, সন্তান কখন আসবে, মুখে তুলে দিয়ে নিজে খাবে। ওই ছেলেটাও সেদিন বলবে জঞ্জাল মরে না কেন, মরলেই বাঁচি। এই জগতে তার মতো সৌভাগ্যবান পুরুষ আর কেউ নাই যে সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে জগতে যেতে পারে। সৌভাগ্যবতী নারী আর কেউ নাই যার দেহরত অচল হওয়ার আগে ভগবানের নাম নিয়ে জগৎ থেকে যেতে পারে। কার যে শেষের দিনটা কেমন হবে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে যাওয়ার জন্য তো ভজন করতে হবে রে মা। যার সঙ্গে সম্পর্ক নাই সে কি শেষের দিনে কুলে তুলে তোমাকে ভবের ঘাট উদ্ধার করবে? রত্নাকর দস্যুর বাপ তার মা নেয় নাই, বাবা নেয় নাই, বউ নেয় নাই, কেউ নেবে না। সংসারে দায়িত্ব পালন করবে, কর্তব্য পালন করবে। পুত্র পুত্র বধূ, কন্যা কন্যার জামাতা, স্বামী স্ত্রী প্রত্যেকে ভালোবাসবে, কিন্তু এই মনটা দেবে একমাত্র ভগবান শ্রী রবিকে। এই মন কাউকে দেয়া যাবে না। এজন্য গীতায় বললেন গোবিন্দ মন মনা ভব, তোমার মন আমায় দাও আর কাউকে দিও না। মারে নবদ্বীপের চাপাল গোপাল শরীরে কুষ্ঠব্যাধি হয়ে গেছে। তা কেন জানো? বৈষ্ণব চরণে অপরাধ করেছিল। শিবাস আঙ্গিনায় মহাপ্রভু নাম সংকীর্তন করছেন সবাইকে নিয়ে। নবদ্বীপের সমাজপতিগণ মানতে পারে নাই, ওরা চাপালের কাছে গেল। চাপাল তৎকালীন নবদ্বীপের 500 বছর আগে পণ্ডিত ভৈরবী মা কালী মায়ের আরাধনা করত। চাপালের কাছে গিয়ে বলছে চাপাল, আমরা এসেছি তোমার কাছে। ওই জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই অনেক বড় পণ্ডিত হয়ে গেছে, দরজা লাগিয়ে কীর্তন করে। মরে গেলে মানুষ লাশ দিতে গিয়ে হরিনাম করে। আরো দুপুর নেই, রাত নেই, সন্ধ্যা নেই, সকাল নেই, বিকাল নেই, হরিনাম করে ফুল করতাল বাজিয়ে আমাদের কানে জ্বালা বলা আমরা সহ্য করবো না। ওমা, হরিনাম কার পছন্দ নেই? অসুর যারা, অসুর যারা তারাই তো পছন্দ করে না। অসুর প্রকৃতি লোক কারা মানুষের মাঝে আসে। ওই যে সিরিয়ালে দেখো, ইয়া মোটা চেহারা, মাথায় শিং, কালো গায়ের বড়, ওরা অসুর নয়। দৈবাসুর সম্পদ বিভাগ যুগ পড়বে, মানুষের মাঝেই সুর, মানুষের মাঝে অসুর। চাপালকে সবাই দরবারে একটা বিহিত করো। চাপাল বললেন যাও, ফিরে যাও, আমি ব্যবস্থা করব। তাই মদের কয়েকটা বোতল আর পাঠার মাথা, রক্ত জবা ফুলের মালা শিবাসের আঙ্গিনায় ঝুলিয়ে রেখে এলো চাপাল। শিবাস পরের দিন দরজাটা খুলে দেখলেন আঙ্গিনায় যেখানে কীর্তন হয় সেখানে পাঠার মাথা জ্বলছে, ঝরঝর করে রক্ত ঝরছে, রক্ত জবা ফুলের মালাটা দেয়া আর মদের বোতল। শিবাস কান ধরে বলছে শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, এই কার্য কে করলো?
এই কার্যটা কে করলো? এই পবিত্র জায়গায় অপবিত্র জিনিসগুলো কে দিল? ডাকতে শুরু করলেন শিবাস, আমরা তো এখানে কারো ক্ষতি সাধিত কোনো কার্য করি নাই, আমরা প্রভুর নাম কীর্তন করি, হরিনাম করি। এই জগৎ সংসারে এমন লোক পাষণ্ডী থাকতে পারে প্রভুর নাম সংকীর্তনে বাধা দিতে চায়? আমার মহাপ্রভু দেখেননি, তাই সঙ্গে সঙ্গে মদের বোতল, পাতার মাথা সকল কিছু গঙ্গায় ফেলে স্নান করে এলেন শিবাস। কিন্তু মনটা তার বিষণ্ণ। মহাপ্রভু শিবাসকে ডাকলেন, ও শিবাস, তোমার নয়নে অশ্রু কেন? তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বলো সত্যিকার অর্থে তোমার কি হয়েছে? প্রভু, আমি সে কথা বলতে পারবো না। প্রভু, তোমাকে এই আঙ্গিনা থেকে বিদায় করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। সমাজের কাছে তোমার চরিত্রকে স্খলন করার জন্য, আঙ্গিনার পবিত্র নষ্ট করার জন্য। মানুষ যেন বুঝে রাত্রিবেলা আমরা দরজা লাগিয়ে মদ খাই, মাংস খাই, ফুর্তি করি। এই জন্য মদের বোতল, পাঠার মাথা ঝুলিয়ে রেখেছে আঙ্গিনার পবিত্রতা নষ্ট করার জন্য। মহাপ্রভু তখন হাসলেন, শিবাস, আমি কখনো আমার দুর্নাম, আমার কলঙ্ককে আমি পরোয়া করি না, কিন্তু আমার ভক্তের নামে যদি কেউ কলঙ্ক দেয়, আমার ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, আমি তাকে কখনো ক্ষমা করি না। ও তোমাকে সমাজের বুকে নিচু করতে চেয়েছে, ওই আঙ্গিনাকে অপবিত্র করতে চেয়েছে। এই যে শিবাস আঙ্গিনা আপনারা সুন্দর করে সাজিয়ে রেখেছেন, এটা শিবাসের নামে। 7 দিনের মাঝে যে এই কার্য করেছে তার গায়ে পুষ্ট বেদি হবে, গায়ে পচন ধরবে, কীটগুলো কামড়াবে তার শরীরকে। আমি তাকে অভিশাপ প্রদান করলাম। চাপালের শরীরে কুষ্ঠ বেদি দেখা দিল। মা কালীর আরাধনা করে চাপাল মা কালীকে ডাকছে, মারে মা, সারাটা জীবন তোমার আরাধনা করলাম, তার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিলে। কীটের কামড় সহ্য করতে পারছি না, যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, একটিবার দেখা দাও, দেখা দাও মা। চাপালের নয়নের জলে মা কালী বৈরবী তিনি আবির্ভূত হলেন। চাপাল, বাবা আমার, আমি তোকে এই কুষ্ঠবেদী দেইনি বাবা, তুই বৈষ্ণব চরণে অপরাধ করেছিস, শিবাস আঙ্গিনাকে অপবিত্র করেছিস, যা শিবাসের কাছে গিয়ে ক্ষমা চা। সে যদি তোকে মার্জনা করে দেয় তোর বেদি ভালো হয়ে যাবে। চাপাল বলছে, আমি যাব শিবাসের কাছে ক্ষমা চাইতে। এই নবদ্বীপের আমার পাণ্ডিত্য আছে, আমার বংশের গৌরব আছে, আমি শিবাসের কাছে যাব না। অহংকার করিস না বাবা, অহংকারের কারণে রাবণ সবংশে নিধন হলো। 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না, বংশে জ্বালার বাতি। অহংকার করিস না বাবা। শিবাসীর কাছে ক্ষমা চাইল না চাপাল। সারা গায়ে কুষ্ঠ বেদি, শরীর পছন্দ ধরেছে মা, দুর্গন্ধ, কদিন টানবে সন্তান আর স্ত্রী, সন্তানেরা আর তার স্ত্রী। চাপালের স্ত্রীর নাম নিস্তারিণী। ওরা এক জায়গায় বসে সভা করছে। সন্তানেরা মাকে বলছে, আর কদিন টানবো, গন্ধে কেউ টিকতে পারছে না, আত্মীয় স্বজন কেউ আসছে না। তাই গোয়াল ঘরের এক কোণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবাকে রেখে দেব, গোয়াল ঘরের এক কোণে। চাপাল কথাটা শুনলো, চোখে তার ঝরঝর করে জল ঝরছে। গোয়াল ঘরের এক কোণে আমাকে রাখবেন। স্ত্রী নিস্তারিণী একটা কথাও বলল না। গোয়াল ঘরের এক কোণে চাপালকে রাখা হলো। যে চাপাল রাস পালঙ্কে শয়ন করত, আজকে অচল হয়ে যাওয়ার কারণে, শরীরে পচন ধরার কারণে স্ত্রী আর পুত্র কন্যাগণ গোয়াল ঘরের এক কোণে রেখে দিল। প্রচন্ড রুদ্র উঠেছে রে মা, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। চাপাল ডাকছে, নিস্তারিণী, আরে ও নিস্তারিণী, আমায় 1 গ্লাস জল দেবে, পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে। নিস্তারিণী নারকেলের মালায়
একটু জল নিয়ে এলো, রূপার গ্লাসে জল খেত চাপাল, এই গ্লাসটা দিলে আর ব্যবহার করতে পারবে না, তাই নারকেলের মালায় জল দিল। হাতটায় পছন্দ হয়েছে, ভালো করে নারকেলের মালাটা ধরতে পারছে না, একটু জল গেল ঠোঁট স্পর্শ করে, বাকিটা পড়ে গেল। নিস্তারিণী, আমার পাশে একটু বসবে? গতকাল আমি কারো সঙ্গে কথা বলি না, গল্প করি না, কেউ আমায় সময় দেয় না, তোমার মনে পড়ে নিস্তারিণী? একদিনও তুমি বাবার বাড়িতে গিয়ে আমায় ছাড়া থাকতে পারতে না, কান্না শুরু করে দিতে। আজকে তুমি অন্ধকার গোয়াল করে আমাকে একা একা রেখে কেমন করে ঘুমাও নিস্তারিণী? একবার নিজের বিবেককে প্রশ্ন করো মা, এই রব অচল হয়ে গেলে কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে ভালোবাসে না। ক্ষুধা তৃষ্ণায় কাতর চাপাল অজ্ঞান হয়ে গোয়াল করে এক কোণে পড়ে রইল। রাত্রি ঘনিয়ে এলো, পরদিন সকাল, সকাল ঘনিয়ে দুপুর। নিস্তারিণী ডাকছে কালুয়াকে, কালুয়া ডুব তাদের বাড়িতে কাজ করে, ওরে কালুয়া, কালুয়া দেখতো গোয়াল ঘর থেকে কোনো শব্দ আসছে না, তোর বাবা ঠাকুর আছে না মরে গেছে? কালুয়া ডুব গোয়াল ঘরের এক কোণে গিয়ে দেখে কোনো সারা শব্দ নেই। মা ঠাকুর, বাবা ঠাকুর আর হয়তো নেই। কালুয়া, দীর্ঘদিন যাবৎ তুই এই গৃহের গৃহস্থালির কাজ করিস, জানা একটু শ্মশানের শেষ কৃত্যটা করে আয়। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর শেষ কৃত্য করতে তো কেউ আসে না। আজ থেকে 500 বছর আগে কুষ্ঠ ব্যাধিটাকে খুব খারাপ ভাবে দেখা হতো, কুষ্ঠ ব্যাধি হলে কাউকে ফেলে আসা হতো। এখন তো উন্নত চিকিৎসা হয়েছে। নবদ্বীপের ঘটনা আপনাদেরকে বলছি। কালুয়া ডুব চাপালকে নিয়ে গেল নদীর তীরে। এখন তো সুন্দর করে শ্মশান ঘাট হয়, তৎকালীন সময়ে এরকম শ্মশান ঘাট ছিল না, চুল্লি ছিল না। নদীর তীরে দাহ কার্য করা হতো। নদীর তীরে চাপালকে শয়ন করিয়ে চিতা সাজাচ্ছে কালুয়া। মারে সঙ্গে কেউ আসে না, দক্ষিণা বাতাস চাপালের গায়ে লাগছে। মূলত চাপাল মরে নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে ক্ষুধা তৃষ্ণায়, অযত্নে অবহেলায়। দক্ষিণা বাতাস যখন গায়ে লাগলো, চাপাল চুপটা খুললো। কি আমি তো গোয়াল করে থাকি, আমি কোথায় আছি? এটা তো গোয়াল ঘর নয়। তাকিয়ে দেখে তার দীর্ঘদিনের বাড়ির কাজের লোক কালুয়া একটা চিতা সাজাচ্ছে। চাপাল বলছে, কালুয়া এটা কার চিতা রে? কালুয়া এটা কার চিতা? আমি তো মরি নাই রে, আমি তো মরি নাই। এটা কার চিতা রে কালুয়া? আমি তো মরি নাই। তোর মাটা কোন একবার এসে দেখলো না আমার প্রাণ পাখিটা বের হয়েছে কিনা? আমায় শ্মশানে পাঠিয়ে দিল কালুয়া। আমি মরিনি রে কালুয়া, আমি মরিনি। কালুয়া একটু লতা পাতা দিয়ে এই জায়গাটা একটা কুটির বানিয়ে দেবে, আমার আর গৃহে নিয়ে যাস নে কালুয়া। এই সংসারকে যারা আপনার বলে গ্রহণ করে, ভগবানকে ডাকার সময় পায় নাই, ওরা আমায় দেখে শিখবে, ওরা আমায় দেখে সচেতন হবে। প্রতিটা মানুষের অন্তিম ঠিকানা হলো শ্মশান। মানুষ শ্মশানে আসতে চায় না, প্রকৃতি তাকে শ্মশানে নিয়ে যায়। ওই শ্মশানটার দিকে আমি তাকিয়ে থাকবো,
আর জগৎকে জানাবো কাদের জন্য তোমরা এত কিছু করছো গো। যতদিন যৌবন শক্তি আছে সবাই তোমাদেরকে ভালোবাসবে, যেদিন তোমাদের যৌবন ফুরিয়ে যাবে, দেহটা অচল হয়ে যাবে, কেউ তোমাদের আর ভালোবাসবে না। মারে মরলে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, ভুল করেও কেউ তোমার নামটি স্মরণ করবে না। মহাজন এক পাশ থেকে আজ কেঁদে কেঁদে বলছেন, সেদিন একা একা যেতে হবে। ওরে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, কেবল 2-3 দিনের ভালোবাসা, পথের পরিচয়। শুধু চাপালের নয়, কার শেষের দিনটা কেমন হয় কেউ বলতে পারবে না। মারে একটা জায়গায় আমি পাঠ করতে গিয়েছিলাম, এক বৌমা আমাকে বলছে, বাবা একটু আমাদের বাসায় আসবে, অনেক অনুরোধ করছে। ঘরে প্রবেশ করলাম, উত্তরীয় দিয়ে নাকটা চেপে ধরলাম, একটু গন্ধ কোথা থেকে, রুম স্প্রে দিচ্ছে, গন্ধ যাচ্ছে না। এদিকে শাশুড়ি বিছানায়, ওমা ওই কাঁঠাল ভাঙলে আম কাটতে দেখেছো, বড় বড় মাছি বসে না, শরীরের মাঝে পুঁজ হয়ে গেছে, বড় বড় মাছি বসে গেছে, নাড়াতে পারে না। একটা কেবল কিন শব্দ মুখ থেকে উনার বের হলো, কুশাই আমায় বিদায় দিন, কুশাই আমায় বিদায় দিন। সেদিন আমার চোখ বেয়ে ঝরঝর করে জল পড়েছিল, আর ভেবেছিলাম হে গোবিন্দ, না জানি আমার শেষের দিনটা কেমন হয়। ভাগবতের চরণে নয়ন জলে আবেদন জানিয়ে যাও, চরণ ধরে নিয়ে যাও, প্রেমালিঙ্গন করে যাও, যেন সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে যেতে পারো। তুমি পারি কর্তা, প্রেমানন্দে আমি শুনি কর্তা। কবে যে পার হবো জানি না, কবে যে বের হয়েছিলাম। তুমি পারি কর্তা, আমি শুনি কর্তা। গৌর প্রেমানন্দে বলো বলো কোন দিন পার করিবে। গগনে বেলা নেই রে মা, বেলা নেই, কবে যে বেলা ডুবে যাবে, বেলা নেই মা, বেলা নেই। মহাজন কাঁদছেন গো, কাঁদছেন, একা একা যেতে হবে, সেই দিনটা একা একা যেতে হবে। ভাই বন্ধু আত্মীয় জনে ঘিরে থাকবে, প্রাণ পাখিটা দেব পিঞ্জিরা ছিঁড়ে উড়াল দেবে, কেউ দেখবে না, কেউ দেখবে না। কেবল এলাম আর গেলাম, তোমায় ডাকতে পারলাম না গোবিন্দ। তোমায় ডাকো না, তোমায় যে প্রতিশ্রুতি দিয়ে এসেছি তাও পালন করতে পারলাম না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের মৌলা না। একমাত্র তুমি পারের কান্দানি শ্রীহরি, তুমি ছাড়া কেউ নেই। তুমি পারি কর্তা, আমি শুনি
বর্তা হরি হে তুমি পারির কর্তা আমি শুনি কর্তা বলো বলো কুন্দির পার করিবে সময় থাকতে তাই সাধু সঙ্গ করতে হয়, গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে হয়। আমার শ্রী কবি এই ঘাটে কখনো বিচার নেই রে মা, ধনী মানি বিচার নাই, চ্যানেল ধরে কিছু হবে না। ওই গাতে কুল মানের বিচার নাই, একমাত্র গুরু বৈষ্ণব হৃদয় গৌরের সরে যার সম্পর্ক, তারই কেবল ওই ঘাট পানি দেওয়া সম্ভব। এই ঘাটে নাই জাতির বিচার, এখানে বিচার হয় না, বিচার নেই। কত মুচি মেথ কামার কুমার কত কাঙাল দুঃখী কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরের কৃপা পাওয়া যায় না। হতে সে পা আমি সারা জীবন একটু ভগবানকে ডাকবো না, দুটা নয়নের জল দেব না, কি করে ভাবলে শেষের দিনে তোমার সুস্থ শরীরে ভবের গান পাঠ করবে? ঘাটের মাঝি প্রাণনাথ একমাত্র ঘাটের মাঝি প্রাণনাথ গোবিন্দ ছাড়া আর কেউ নাই। ও সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। তবু কেউ না তোমার হরি বল গৌর সব থেকে যাবে, আবার সেদিন কবে হবে। মহাপ্রভু আমাদেরকে সুমতি প্রদান করুন, আমাদের মাঝে যেন এই চেতনা আসে, আমরা যেন সংসারের দায়িত্ব কর্তব্যের সঙ্গে সঙ্গে ভগবানের জন্য একটু সময় রাখি মা। যেখানে সাধু সঙ্গের আয়োজন পাবে ছুটে চলে যাবে, সংসারে সকল কাজ করবে, কিন্তু মনটা রাখবে ভগবানের চরণে। ওমা জলে নৌকা থাকে, নৌকা জলে ভেসে থাকে কিনা, কিন্তু নৌকায় জল ঢুকলে নৌকাটা কি হয়? ডুবে যায় জলের মাঝে। সংসারে থাকবে, সংসারটাকে ভেতরে প্রবেশ করাবে না। জলে নৌকা থাকলে একটু একটু জল তো ঢুকবে, এই জন্য দেখবে জলটা সেচ দিয়ে ফেলা হয়। সংসারে থাকলে মায়ার জল ঢুকবে, সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। সাধু সঙ্গে এসো, সেচ দাও। তিনটা অনুরোধ রাখবো, একদিনের পাঠে আর কি ক্ষমা তৃপ্তি মিটে, দেখতে দেখতে 2.5 ঘন্টার উপরে হয়ে গেল, আরো বলতে ইচ্ছে হচ্ছে। আবার যদি কোনদিন দীর্ঘ সময় নিয়ে আসি, একদিনের পাঠে আমারও আনন্দ হয় না। কিন্তু এই ছেলেরা ওরা এত ভালো, বারবার আমাকে কল দিয়ে বলছে অন্তত একদিন আসুন, আমরা এরপরে আরো অনেক দিনের আয়োজন করব। প্রাণ করে ওদেরকে আপনারা আশীর্বাদ দিন, সহযোগিতা করুন, ওরা যেন এমন করে সাধু সঙ্গের আসর বসাতে পারে, আপনাদেরকে আনন্দ দান করতে পারে। এই চাপালের পরবর্তীতে শ্রীবাসীর চরণে মার্জনা ভিক্ষা চেয়ে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হয়ে পুষ্প ব্যতিবাদ হয়েছিল। মহতীর কৃপায় সকল কিছু হয় মা। আমরা যেন মহতীর কৃপা, সাধু কৃপা, গুরু কৃপাটাকে সম্বল করে ভজন করি। 3টা অনুরোধ থেকে পাঠের বিশ্রাম টানছি। প্রথম অনুরোধ,
প্রতিদিন স্নান করে তুলসীকে স্নান করাবে, প্রণাম দেবে, পরিক্রমা করবে, সূর্যদেবকে একটু প্রণাম দেবে মা। যাদের চোখে আলো আছে একটু গীতাটা পড়বে, সংস্কৃত পারো না বাংলা অনুবাদটাই পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, যে বসে সময় পাচ্ছ না দাঁড়িয়ে পড়ো, যে আমি ধুতি পড়তে পারছি না সময় পাচ্ছি না, পড়ার টেবিলে বাচ্চাদের গীতা রাখো, ওরা পড়া শুরু করার আগে একটা শ্লোক পড়ে নেবে, গীতা ভগবানের হৃদয়। অনেকে বলে বাবা যদি ভুল হয়, ভুল হতে হতে একদিন শুদ্ধ হবে, জলে না নামলে সাঁতার শেখা যায়, আচার না খেলে হাঁটা শেখা যায়, হয়ে যাবে। যদি তাতেও পড়তে না পারো প্রতিদিন গীতাটা একটু বুকের মাঝে নেবে, গীতা ভগবানের হৃদয়, আর বলবে এই গীতা জননী মরার পরে তোমাকে বুকে দিলে হবে কি, তাই জীবিত অবস্থায় তোমাকে বুকে নিচ্ছি, অন্তিমে যেন তোমার ভুলে আমার স্থান হয়। প্রতিদিন প্রার্থনা করবে, এটা আমার প্রথম অনুরোধ। তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা করবে, স্নান করে গুরু চরণে একটা ফুল দেবে, গোবিন্দ চরণে তুলসী আর ফুল দেবে, তারপর অন্তত একটু গীতাটা পড়ে, যদি ব্যবসায়ী হও চাকরিজীবী হও, যে যাই কার্য করো না কেন, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও, দীক্ষিত হলে 3 বার আহ্নিকটা মিস করবে না, ব্যবসা প্রতিষ্ঠানে বসেই দুপুরের আহ্নিকটা করে নেবে সময় যখন হবে। দ্বিতীয় অনুরোধ, কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী, এই ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবে। ব্রতের রাজা, রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকে হয়ে যায়। যেমন শিরুরের অধিকারে একটা নারী পুরুষের সকল কিছুতে অধিকার পায়, একাদশী ব্রত করলে ওই ব্রতের শক্তিতে সকল কিছুতে অধিকার হয়। একাদশী যে করে না, যত পুজো পার্বণ করুক তার পুণ্য হবে, সুকৃতি হবে না, আর সুকৃতি না হলে সে কোনদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। অনেকে অনেক কিছু জানে, গীতা মুখস্থ ভাগবত জানে, কিন্তু আচরণ করে না, আচরণ না করলে হবে না। যেমন জানবো মানতে হবে, এটা আমার দ্বিতীয় অনুরোধ। একাদশী আছে কোথায়? স্মৃতি শাস্ত্র থেকে শুরু করে পুরাণাদি থেকে শুরু করে সকল জায়গাতে একাদশী আছে। অনেকে যদি বলে গীতায় নেই কেন, গীতা একাদশী বলার কথা ভগবান বলেননি। ওই যে বললাম, অনেক কথা বলতে গিয়ে প্রভু বলতে পারেননি, ভক্তকে দিয়ে বলালেন যে একাদশী স্বয়ং ভগবানেরই একটা রূপ, এই রূপে আবির্ভূত হয়ে ভক্তকে কৃপা করে দেখালেন তিনি কতটা কৃপাময়। তৃতীয় অনুরোধ, মা অন্তত 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সকালের খাবারটা খাবে। হরিনাম আত্মার খাবার, আত্মাকে খাবার না দিয়ে কখনো খাবার গ্রহণ করবে না। আর যাদের জপমালা নাই, কৃপা করে জপমালা নাও মা, অর্ধেকের বেশি শেষ বয়স, আর কতদিন বাঁচবে। দেখেছো আজকে এই লীলা কত মর্মস্পর্শী, এই জায়গাটাতে সবাইকে একদিন আসতে হবে মা। হরিনাম করে যেদিন নিয়ে আসবে সেদিন আমার কানে যাবে না, কিন্তু জীবন দশায় হরিনাম করবো, যেন পুষ্প রথে চড়ে গোবিন্দের নৈকট্যে। জপমালাটা নিয়ে তোমারাই শুরু করো। এই 3টা অনুরোধ আমি সবার কাছে রেখে, আমার এই আলোচনায় অনেক বহু ত্রুটি হয়েছে, মার্জনা ভিক্ষা চেয়ে আমি আমারও আয়োজনকারী ভক্তদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই আমি শেষ টানবো। সবার মঙ্গল হোক।